আজকে তৈরি করব ছানার মিষ্টি। আর এই ছানার মিষ্টি তৈরি করার জন্য 1 কেজি দুধকে হাফ লেবু দিয়ে ছানা বানিয়ে নিব। আর এটাকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিব যাতে টক ভাব না থাকে। ছানাটা একটা প্লেটে নিয়ে ভালো করে ডলে নিব। এর থেকে 2 ভাগ রেখে দিব আর আরেক ভাগ আলাদা সরিয়ে রাখবো। আবারও 2 ভাগ ভালো করে ডলে নিব যাতে ছানাটা একটু স্মুথ হয়। এখন চুলাতে কড়াই বসিয়ে হাফ কাপ দুধ দিয়ে দিব। দুধটা হালকা গরম হলে দিয়ে দিব 3টা এলাচ যাতে মিষ্টিটা খেতে ভালো লাগে। সুন্দর এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিব 2 ভাগ ছানা যেটা রেখেছিলাম। ছানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যতটা সম্ভব ভালো করে নাড়তে হবে। তারপর দুই চামচ চিনি দিয়ে দিব, কারণ চিনিটা কমই দিব। এই ছানাতে এমনিতেই ছানা মিষ্টি, তারপর আবার গুঁড়া দুধ দেওয়া হবে এই জন্য। আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, আবার একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা আঠালো ভাব শেষ না হবে, একটু শক্ত না হবে, যেমন মিষ্টি বানাতে যতটুকু দরকার এরকমভাবে ডলে নিব। যখন একটু শক্ত ভাব হবে তখন চুলাটা বন্ধ করে দিব। শক্ত ভাব হলে একটু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখন একটা প্লেটে নিয়ে নিলাম। এখন হচ্ছে মিষ্টি বানানোর পালা। যদিও অনেক আঠালো, হাতে লেগে যায়। আর এই মিষ্টি বানানোর জন্য সবগুলো মিষ্টি যাতে একই মাপের হয় এই জন্য একটা চামচের মধ্যে নিয়ে নিব, চোখের আন্দাজ করে। মিষ্টিগুলো যেন দেখতে একই সমান হয়। আর হাতে একটু সামান্য তেল বা ঘি মেখে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। আর গুঁড়া দুধের মধ্যে পুডিং করে নিব। যদিও মাওয়া দিয়ে করা যায়, আমি মাওয়া এত ঝামেলা করতে পারবো না, তাই আমি গুঁড়া দুধ দিয়ে সহজে পুডিং করে নিব। এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এই মিষ্টিটা খেতে খুবই মজা। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব।